আমি সেই গল্পের ঘাটের কথার একদম একেবারে শেষের কয়েকটা লাইন থেকে গেছে, আগের ভিডিওতে হয়তো কভার হয়নি। আমি শেষের অংশটা পড়ে নিচ্ছি, একেবারেই অন্তিম যেটা, ওটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না কুসুমের আত্মত্যাগটা। ও শেষের দিকটাতে কি করলো সেটা আমি করে দিচ্ছি। ভয়ে দূরে পালাইলাম, কিন্তু সে ছবি আবার সঙ্গে সঙ্গে রহিল। ওইখানেই শেষ হয়ে গেছে। তারপরে থেকে আমি পড়ছি। সে অবধি আমার হৃদয়ের অশান্তি আর দূর হয় না, আমার সমস্ত অন্ধকার হইয়া গেছে। যখন কুসুম অশ্রু মুছিয়া মুছিয়া এই কথাগুলি বলিতেছিল, তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী সবলে তাহার দক্ষিণ পদতল দিয়া আমার পাষাণ চাপিয়াছিলেন। কুসুমের কথা শেষ হইলে সন্ন্যাসী কহিলেন, যাহাকে স্বপ্নে দেখিয়াছ সে কে বলিতে হইবে। কুসুম জোর হাতে কহিল, তাহা বলিতে পারিব না। সন্ন্যাসী কহিলেন, তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করিতেছি, সে কে স্পষ্ট করিয়া বলো। কুসুম সবলে নিজের কোমল হাত দুটি পীড়ন করিয়া হাত জোর করিয়া বলিল, নিতান্ত সে কি বলিতেই হইবে। সন্ন্যাসী কহিলেন, হ্যাঁ, বলিতেই হইবে। কুসুম তৎক্ষণাৎ বলিয়া উঠিল, প্রভু, সে তুমি। যেমনি তাহার নিজের কথা নিজের কানে গিয়া পৌঁছিল, অমনি সে মূর্ছিত হইয়া আমার কঠিন কোলে পড়িয়া গেল। সন্ন্যাসী প্রস্তরের মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন। যখন মূর্ছা ভাঙিয়া কুসুম উঠিয়া বসিল, তখন সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন, তুমি আমার সকল কথাই পালন করিয়াছ, আরেকটি কথা বলিব, পালন করিতে হইবে। আমি আজই এখান হইতে চলিলাম, আমার সঙ্গে তোমার দেখা না হয়। আমাকে তোমার ভুলিতে হইবে, বলো এ সাধনা করিবে। কুসুম উঠিয়া দাঁড়াইয়া সন্ন্যাসীর মুখের পানে চাহিয়া ধীর স্বরে কহিল, প্রভু, তাহাই হইবে। সন্ন্যাসী কহিলেন, তবে আমি চলিলাম। কুসুম আর কিছু না বলিয়া তাহাকে প্রণাম করিল, তাহার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল। সন্ন্যাসী চলিয়া গেলেন। কুসুম কহিল, তিনি আদেশ করিয়া গিয়াছেন, তাঁকে ভুলিতে হইবে, বলে ধীরে ধীরে গঙ্গার জলে নামিল। এতটুকু বেলা হইতে সে এই জলের ধারে কাটাইয়াছে। শ্রান্তির সময় এ জল যদি হাত বাড়াইয়া তাহাকে কোলে করিয়া না লইবে, তবে আর কে লইবে। চাঁদ অস্ত গেল, রাতি ঘোর অন্ধকার হইল। জলের শব্দ শুনিতে পাইলাম, আর কিছু বুঝিতে পারিলাম না। অন্ধকারে বাতাস হু হু করিতে লাগিল। পাছে তিলমাত্র কিছু দেখা যায় বলিয়া সে যেন ফু দিয়া আকাশে তারাগুলিকে নিবাইয়া দিতে চায়। আমার কোলে যে খেলা করিত, সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল, জানিতে পারিলাম না। এখানেই গল্পটা শেষ হলো। আপনারা কমেন্টে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সত্যি আমি মুগ্ধ, আমি আপ্লুত। আমাকে বলবেন প্লিজ এইভাবে যে কেমন হচ্ছে পড়াটা, আমি কি বুঝাতে পারছি নাকি একটু অন্যরকম করে পড়বো বা কিছু, প্লিজ কমেন্ট করবেন। আজ রাখছি, আসি, পরে আসবো আরও কোনো একটা গল্প নিয়ে। ধন্যবাদ।